হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমার রুমটা কম বেশ হয়ে গেল বসানো। এইটা লাস্ট দুটা টাইলস বসাতে বাকি আছে। এই দুটা বসে দিলেই আমার রুমটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন লাগছে দেখতে। তো আমি প্রথমে এটা লাস্টের দুটো টাইলস বালুওয়ালা বসিয়ে দিয়েছিল, ওই জন্য বালুটাকে একটু নরম করে দিলাম। এখন ঘোলা দিতে হবে, যেখানে আপনার একটু ডাউন আছে আর কিছু আছে ওখানে বালু দিয়ে দেওয়া, যাতে টাইলসটা ঠুকতে খুব ভালো লাগে, যাতে না বসে বেশি সমান হয়ে বসে থাকে। তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো, গোলাগালা যখনই আপনি দিবেন সিমেন্ট দিয়ে তো ভালো করে দিবেন, যাতে ভিতরে ফাঁপা না থাকে। কাটিং করে দেওয়ার পরে কাটিংয়ের উপরে আবার ঘোলা দিবা, যাতে বসানোর সময়তে যেন ওখানে গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার যখন ঘোলাটা শুকিয়ে যাবে 2-3 দিন পর ওই জিনিসটা আওয়াজ করে, ঠাং ঠাং করে আওয়াজ করে। আওয়াজটা করলে কী হয়, মালিকেরা বলে যে এখানে মাল নেই, বলা হয়নি, ঠোকা ভালো হয়নি। তো কাজটা কেমন করে করেছে ওই জন্য বলছি, কাটিং করে দেওয়ার পরে ভালো করে ঘোলা দিয়ে বসাবা। তো আমার গ্যাসটা বসানো হয়ে গেল, আমি এটা সুন্দর করে জয়েন্টগুলো মিলে দিলাম। এখানে আমি এখন ভ্যাটরা আঠা দেবো। ভ্যাটরা আঠাগুলো দিয়ে এটা জয়েন্টটা সুন্দর করে মিলিয়ে দেবো, যাতে পায়ে না লাগে, সেটিংটা খুব ভালো হয়, করতে না পারে মালিককে বলে। সেজন্য আমি ভালো করে দেখে শুনে আস্তে আস্তে করে মেজারমেন্ট করে আঠা দিয়ে আমি ওটাকে ঠিকঠাক করে দিচ্ছি। আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে আপনাদের বাড়িতে ক্যালসিয়াম মিস্ত্রি কাজ করে, তা আপনি এই ফাইবারটার মেশিন দিয়ে কাজ করাবা। এটা দিয়ে খুব সুন্দর কাজ হচ্ছে। কোনো জায়গাতে আপ ডাউন থাকে না, আওয়াজ থাকে না, খুব ভালো লুক আসে। তো আপনাদের বাড়িতে যদি ক্যালসিয়াম মিস্ত্রি কাজ করে, ওদেরকেও এই ফাইবারটার মেশিন দিয়ে কাজ করবা। তো আমি এই 2-4 টাইলস একটু ব্যান্ড ট্যান্ড থাকে, সেই জন্য আমি এখানে আঠা দিয়ে এটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি, যাতে আপ ডাউন না থাকে। যে জায়গাটা একটু আপ ডাউন থাকবে বা একটু যদি হিলে, ওখানে ইটাল চাপা না দিয়ে আপনি ঘাটা আঠা দিয়ে চান করে দেবো। তো আমার কাজ শেষ, এ আমার ফাইনাল লুক। দেখতে কেমন লাগছে কমেন্টে